নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আপনি আইআরসিটিসির পার্সোনাল আপনার আইডি করা ছিল সেই পার্সোনাল আইডি থেকে আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিকে কিভাবে রিলিজ করবেন অর্থাৎ রিমুভ করে দেবেন। কিভাবে রিমুভ করবেন সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলুন ভিডিওটি আমরা দেখে নিই। তো ফার্স্ট আপনার যেকোনো একটা ব্রাউজারের এখানে সার্চ করবেন আইআরসিটিসি। ঠিক আছে? এখানে আইআরসিটিসি বলে এখানে কিন্তু সার্চ করবেন। করলে আপনাদের সামনে যে পোর্টালটা বা যে ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে প্রথমেই আসবে সেই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো এখানে দেখুন আইআরসিটিসি নেক্সট জেনারেশন টিকিটিং সিস্টেম এখানে যে যেটা আছে সেটাকে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আইআরসিটিসির যে অফিসিয়াল সাইট সেই সাইটটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে? দেখে নেব যে কিভাবে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটাকে রিমুভ করবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা ধরুন অন্য এজেন্ট আইডি নিচ্ছেন, কোনো পার্সোনাল আইডি ছাড়াই কোনো এজেন্ট আইডি নিচ্ছেন, সেই এজেন্ট আইডি নিতে গেলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু ওখানে দেওয়া থাকলে সেটা কিন্তু ওখানে নেবে না। সেই জন্য আপনি আগে থেকেই কিভাবে এখান থেকে রিমুভ করবেন, তার জন্য এখানে দেখুন এজেন্ট লগ ইন লেখা আছে। এখানে তো টিকিট আমরা দেখতেই পাবো, এখানে আপনারা জানেন, সেই জন্য আমি আর কিছু বলছি না। আমরা আজকে দেখে নেবো মেন নাম্বারটাকে কিভাবে রিমুভ করবেন। তো এখানে এজেন্ট লগ ইন দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে এজেন্ট লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব। করার পর এখানে এজেন্ট লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করব। এজেন্ট লগ ইন এখানে ক্লিক করার পর এখানে লগ ইনের যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবার আসার পর এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার পার্সোনাল আইডির যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে ইউজার আইডি, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে ক্যাপচা কোড দিবেন। দিয়ে আপনি সিঙ্ক ইনে ক্লিক করবেন। করলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনার এখানে ওটিপি দিয়ে লগ ইন করতে চান তো ওটিপি দিয়ে এখান থেকে কিন্তু আপনি লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটা আছে আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি কিন্তু এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সিঙ্ক ইনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু সিঙ্ক ইনে ক্লিক করার পর প্লিজ ওয়েট বলছে, তো প্লিজ ওয়েট বলছে। এখানে কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন লেখা ছিল, লগ আউট চলে এসছে। অর্থাৎ আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে এবং ওয়েলকাম আমাদের নাম এবং ইউজার আইডি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে মাই অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাই অ্যাকাউন্ট এবং মাই প্রোফাইল এখান থেকে আপনাকে আসতে হবে আপডেট প্রোফাইল। অর্থাৎ আমরা কি করলাম, আমরা মাই অ্যাকাউন্টে আসলাম, মাই প্রোফাইলে আসলাম, আপডেট প্রোফাইলে আসলাম। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে না, অটোমেটিক মাউস নিয়ে যাবেন, আপনার কিন্তু অপশানগুলো খুলে যাবে। তো এখানে আপডেট প্রোফাইলে একবার ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপডেট প্রোফাইলে কিন্তু সমস্ত ডিটেলসটাই আপনার এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে কিন্তু একটা কলম এডিটের অপশান আছে। এখানে এডিটের অপশানে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আছে সেটা কিন্তু আমরা রিমুভ করে নতুন মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে চাই। তো এখান থেকে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের পাশে এখানে দেখুন এডিটের অপশান আছে। এডিটের অপশানে ক্লিক করলাম। করার পর এখানে নিউ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে বলছে। তো এখানে কিন্তু নিউ মোবাইল নাম্বার আমি বসিয়ে দিচ্ছি। নিউ মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে ওর মোবাইল নাম্বার দিয়ে এখানে উইল বি ভেরিফাইড থ্রট ওটিপি প্লিজ এনশিওর আইএসডি কোড মোবাইল নাম্বার ইজ কারেক্ট। অর্থাৎ এখানে কিন্তু আমাদের বলছে যে মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে এখানে সঠিকভাবে দেখে নিতে বলছে। কারণ ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি, ওই জন্য ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে এখানে কিন্তু বলছে ওটিপি আমাদের এই রেজিস্টার যে নাম্বারটা এখনই আমরা দিলাম সেই নাম্বারে কিন্তু ওটিপি পাঠিয়ে দিয়েছে। তো ওটিপি অলরেডি আমাদের চলে এসছে, এখানে কিন্তু আমরা ওটিপিটি বসিয়ে দেব। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে প্লিজ ওয়েট বলছে। এখানে ইওর প্রোফাইল ইজ আপডেটেড সাকসেসফুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওকে করবেন। ওকে করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে এসছে। তো আমরা ফের আবার মাই অ্যাকাউন্টে যাব, মাই প্রোফাইলে যাব, আপডেট প্রোফাইলে যাব। তো আপডেট প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা আরেকবার দেখে নেব যে মোবাইল নাম্বারটা রিমুভ হলো কিনা। দেখুন আমাদের মোবাইল নাম্বার কিন্তু রিমুভ হয়ে গেছে। যে মোবাইল নাম্বারটা আমরা তুলে দিয়েছিলাম উঠে গেছে, কিন্তু উঠে যাওয়ার পর এবারে কিন্তু আমাদের নতুন মোবাইল নাম্বার চলে এসছে।
চাইলে আপনারা এখান থেকে ইমেল আইডিটাকেও এখান থেকে রিমুভ করতে পারেন। ইমেল আইডি এখান থেকে রিমুভ করার জন্য আপনাদের ঠিক একই রকমভাবে এখানে কিন্তু ক্লিক করতে হবে এডিটর অপশানে, করে এখান থেকে ইমেল আইডিও চেঞ্জ আপনি এভাবে করতে পারেন ওটিপির মাধ্যমে। তো আমি এখান থেকে ইমেল আইডি চেঞ্জ করছি না। আপনারা দেখে নিলেন কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয়। ঠিক এভাবেই কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনার যদি আধার কার্ড ইকেওয়াইসি করা থাকে, আধার কার্ডে ইকেওয়াইসি করা থাকলে আপনি কিন্তু এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। তো এখানে নিচের দিকে চলে আসবেন, সরাসরি নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলছে আধার কেওয়াইসি, এখানে বলছে এখানে নট ভেরিফাইড দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এই আধার নাম্বারটাকে এখান থেকে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। এখানে আমার লিঙ্ক করা নেই, সেই জন্য এখান থেকে লিঙ্ক ইওর আধার বলছে। আমার এখানে লিঙ্ক ইওর আধার বলছে, কারণ এখানে আমার আধার লিঙ্ক করা নেই, সেই জন্য এখান থেকে লিঙ্ক করতে বলছে। আপনার এখানে লিঙ্ক করা থাকলে এখানে কিন্তু ভেরিফাইড শো হবে গ্রিন কালারের, এবং এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন খুবই সহজে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজে এভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং আধার লিঙ্ক থাকলে সেটাকে আপনি এভাবে রিমুভ করে নিতে পারবেন খুবই সহজে, খুবই কম সময়ের মধ্যে। আপনার পার্সোনাল আইডি থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার পার্সোনাল আইআরসিটিসি আইডি থেকে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার লিঙ্কটাকে রিমুভ করবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। সেখানে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট সবার আগে দিয়ে থাকি। ঠিক আছে? তো সেই জন্য আমরা টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি জয়েন্ট হতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।